আমাদের বাঙালিদের ঘরে এরকম ছোট ছোট অনেক রান্না আছে, একটু বুদ্ধি খরচা করলে একদম ঘরোয়া মশলা দিয়ে তাগড়া টেস্টের আইটেম বানানো যায়। এরকম একটা আইটেম আর সঙ্গে কোনো একটা ভাজাভুজি হবে, তারপরেই একদম টেবিলে মেঝেতে যেখানে খুশি বসে মনের আনন্দে হাপুর খাও, তারপরেই কুলকুচি করে মুখ ধুয়ে ফেললেই দুপুরে ওম শান্তি। এই জিনিসগুলো জোগাড় করা যাবে না? ধুয়ে রাখা মুসুরির ডাল, 3টে ডিম আর একটা লাউয়ের অর্ধেক। খালি লাউয়ের অর্ধেকটা চতুর্ভুজ আয়তক্ষেত্র যেরকম খুশি সাইজের কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখলেই হলো। এতেই 5 জন খেয়ে একদম আলা হয়ে যাবে। নিন এবারে সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে 1 চামচ জিরে আর 3টে মতন শুকনো লঙ্কা ছিঁড়ে মেরে দিয়ে একটু ভেজে নিন। যেই শুকনো লঙ্কাটা একটু কালোপোনা টাইপের হয়ে আসবে, খানিকটা রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে অল্প করে একটু ভাজুন। কোনোটার মধ্যেই যেন পোড়া দাগ না চলে আসে। তারপরে দিয়ে দিন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও একদম লাল লাল না, খালি একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজুন। ঠিক এই টাইপের নরম হয়ে আসলেই একটা টমেটো কুচি করে দিয়ে দিন। এর উপরে পরিমাণ মতো নুন, হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প করে জল দিয়ে এমনভাবে কষান যেন টমেটোটা খালি একটু নরম হয়ে যায়। ঠিক এই টাইপের টমেটো নরমও হয়ে যাবে, একটু তেল ছাড়তে শুরু করে দেবে। ঠিক এই সময় যেটা আপনার সুবিধা বলে মনে হয় কপাল দিয়ে খুন্তি দিয়ে ফাটিয়ে এই ধপাস, এইভাবে 3টে ডিম ফাটিয়ে ধপাস করে ফেলে নাড়িয়ে চাড়িয়ে এর খালি লেই ভাবটাকে শেষ করে দিন। ঠিক এই টাইপের যখন একটু ঝরঝরে ভাব হয়ে আসবে, তখনই সেই ধুয়ে রাখা মুসুরির ডাল আর লাউটাকে দিন। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিন লাউ আর ডালকে সেদ্ধ হওয়ার জন্য। এবার হয়তো অনেকে ভাববেন লাউ ডালের মধ্যে পেঁয়াজ রসুন। আরে বাবা, পেঁয়াজ রসুনটা ডিম আর মুসুরির ডালের জন্য, এই দুটোতেই পেঁয়াজ রসুন খুব ভালো খাপ খায়। এবার এটাকে ঢাকনা দিয়ে 1 ফুট ভালোভাবে ফুটিয়ে দিন, তাহলে জলের কাঁচা ভাবটা কেটে যাবে। তারপরে আপনি টেস্ট করলেই বুঝতে পারবেন এর মধ্যে নুন ঝালের পরিমাণটা কী পরিমাণ আছে। ঠিক সেই মতো নুন আর সামান্য একটু মিষ্টি দেবেন, এতে টেস্ট বাড়বে। এবার লাউয়ের জন্য সামান্য ধনেপাতা কুচি দিলেই সবার জন্য সব জিনিস দেওয়া হয়ে গেল। এবার নাড়িয়ে ছাড়িয়ে আবার ঢাকনা দিয়ে পুরোপুরি সেদ্ধ করুন। লো ফ্লেমে 8-10 মিনিট এইভাবে রাখলেই সব পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এবার একটা জিনিস চিন্তা করুন, লাউয়ের কিন্তু নিজস্ব কোনো ফ্লেভার নেই, যার সঙ্গে যাবে তার ফ্লেভারটা নেবে। কিন্তু ডিমের মধ্যে কিন্তু একটা আষ্টানি ফ্লেভার আছে, ওটাকে শেষ করার জন্য সামান্য গরম মশলা দিলে খুব ভালো। এই কারণে সামান্য গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে এবার দেখুন এর কনসিস্টেন্সি কতটা পাতলা কতটা মোটা রাখবেন, সেই অনুযায়ী ফুটিয়ে জায়গায় নিয়ে এসে বাস সিধে একদম ভাত পাতে। আরে বাপরে বাপ, যা সুন্দর সেন্ট বেরিয়েছে! আমার আর এর মধ্যে কোনো ভাজাভুজির দরকার নেই। শুধুমাত্র লাউ ডাল হলে একটা কথা ছিল, এর মধ্যে আবার মশলাদার ডিম ভুজিয়াটা আছে না, কোনো অ্যাঙ্গেল থেকে বোঝা যাচ্ছে না যে লাউ ডাল পেটে যাচ্ছে। প্রতি গ্রাসে মনে হচ্ছে যেন একদম ডিম কষা ফ্লেভার। ওইদিকে জিভ তো আবার মস্তি করে একদম নাচানাচি করে খাচ্ছে, মনে হয় যেন হাতকে আবার বলছে অত মাখামুখি করে লাভ নেই, দলা পাকিয়ে ওপরে তোল। আরে পাকস্থলিতে আবার ঠিক মতো সাপ্লাই না করতে পারলে বাঁধিয়ে দেবে গন্ডগোল। তবে একটাই কথা বলবো, যে এইভাবে বানিয়ে খাবে, জিভ, পাকস্থলী আর মন 3জনই শান্তি হয়ে যাবে।